আর দুবাই শেখের সাথে আজকে অনেক কটা দেখা হচ্ছে, বুঝতে পারছিস তুই? খেয়াল করবে রিয়াক্ট, তেলটা গিয়ে তুলতে হবে আগে, বিলম্ব না করলে আজকে আর যাওয়া হলো না। ওই দেখো তো রিয়াকশন দেখতে পারলে বাচ্চাদের, ওরা অনেকক্ষণ ধরে ফলো করছিল, আমরা দাঁড়ালাম একটু, দেখলাম আসুক। চলো ফিউল আপ হচ্ছে, কোথায় যায় কোথায় যায়, কোনটায় ঢুকি? ঢোকাবো না, যে কোনো একটাই ঢুকিয়ে দে। ওরে বাবা, ওই আর দুবাই শেখের সাথে আজকে অনেক কটা দেখা হচ্ছে, বুঝতে পারছিস তুই? আরে কত কত দুবাই শেখের সাথে দেখা হচ্ছে। ও ভাইয়ের তো রোলাই আলাদা, গেম খেলতে খেলতে ভাইকে বসে যাচ্ছে। সো গাইস, আমার বাচ্চাদের সাথে দেখা হবে, দেখি দেখতে পাই নাকি বাচ্চাগুলো। একটা বাচ্চা দেখতে পেয়েছে, দেখতে পেয়েও আর কি করবে। ওর মেয়েগুলোকে দেখো মুখ ঘুরিয়ে। না ভাই যাবো না, অত রেস লাগানোর আমার শখ নেই। क्या बात, ये बात है। अरे सर क्या बात है। মেয়েগুলোর রিয়াকশন দেখো খালি, মেয়েগুলোর রিয়াকশন ফাটাফাটি রিয়াকশন বলে এটাকে। আজকে ভাই খালি রিয়াকশন হবে, রিয়াকশন, নো আদারওয়াইজ কিছু। যা ধুলো ময়লা, আমরা কালো হয়ে যাবো কোন দিন। এই ধুলো, পলিউশন, তারপরে রোদ, আর পুলিশরা বলে নাকি আমাদের গাড়ি থেকে পলিউশন আসছে। আসলে এইগুলো বোধহয় তো ইলিগাল না, এগুলো লিগাল সব। এই যে ধোঁয়া হচ্ছে, তারপরে যে কারখানার ধোঁয়াগুলো হচ্ছে, এগুলো তো লিগাল। আমাদের গাড়িতে একটা হুটার লাগালে, নর্মাল আওয়াজ ওলাও নাও যদি লাগাই, এমনি নর্মাল লাগালেও তোমাদের ইলিগাল। তোমাদের ধোঁয়া হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, মারার মাথা হচ্ছে। ভাই তো কি দেখছো? মার মার মার, বল দিয়ে মার, মার বল দিয়ে। Yes, tío. ওই দেখো ওই দেখো, ঘর ঘর ছেড়ে কোন দিকে ঢোকে গাড়ি। I'll take you now,
তো গাইস এখন আর একটা অন্য বাইক নিয়ে চলে এলাম। খালি বাইক চেঞ্জ হচ্ছে আজকে খালি বাইক চেঞ্জ হচ্ছে গাইস। তোমরা খালি দেখতে থাকো কটা কি বাইক চেঞ্জ হয়। সকাল থেকে খালি বাইকই চেঞ্জ করে যাচ্ছি। সকালে প্রথমে স্কুটি, তারপরে আর একটা বাইক, তারপরে এখন একটা বাইক। মানে কথা যে চেঞ্জ করছে আজকে সেটাও আমি জানি না। এখন যাচ্ছি একটা গঙ্গার ঘাটে। চলো গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি। চলো একটু গঙ্গার ঘাট থেকে ঘুরেই আসি, তোমাদেরকেও দেখাই। ঈদের দিনকে তো একটু ঘুরতে মজাই লাগে বেশি। ছোটবেলা থেকে ঈদে আমরা ঘুরি এমনি। সে ছোটবেলায় গাড়ি ছাড়া ঘুরতাম, এখন গাড়ি নিয়ে ঘুরছি আর কি। তখন ব্লগিং করতাম না, এখন ব্লগিং করছি। চলো মোটামুটি চলে এসছি। আর মিনিমাম 5 মিনিটের রাস্তা হয়তো গঙ্গার ঘাট। মানে একটা সমস্যা গলির পাম্পারে পাম্পার হয়। ওই দেখো কুত্তা চোদার মতো চেল্লাচ্ছে। ও বাবা কি হাসি, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে। আমার কি দুর্ভাগ্য, একা একা ঘুরি। মানে কত বছর পরে আসলাম গঙ্গার ঘাটে রে। এখানটায় রাখে কিছু লেখা আছে, দেখে নে আগে। কিছু লেখা আছে আগে দেখে নে। দেখো কি এটা কি নাম, বেশ সাকরাইলা ঘাট। হ্যাঁ সাকরাইলা ঘাটে এসেছি। আর সব কাপল মানে কি বলবো কাপলদের। আমরা এখানে সরি চা সেই খাচ্ছে ও। আমি ভাই আমার হাতে চিজ। দেখো সরি গাড়িটা গাড়ি চলে গেছে, তাই ফেলে নিয়ে যেতে হচ্ছে এখন। দেখো ট্রেন এর মধ্যে ভেতরে ট্রেন ঢোকানো। এখন রাত্রি 11টা বাজে, কোথায় যে গ্যারেজ পাবো আমার ঠিক ঠিকানা নেই। চলো দেখি গ্যারেজটা পাই। গাইস দেখো এখন রাত্রির 12টা 12:30 বেজে গেছে। এই হলো ঈদের প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে। এখনো গাড়ি সবে একটা মানে বাড়িতে রেখে যাচ্ছি। এখান থেকে অন্য জায়গায় যাব, ওইখান থেকে বাড়িতে যাব, তারপর এটা রেখে যাচ্ছি। কারণ হলো সকালবেলা এখান থেকে একসাথে গ্যারেজে পাঠিয়ে দেবো গাড়িটাকে। এখান থেকে নিয়ে যেতে যেতে অনেকটা টাইম লাগবে, তার জন্য রেখে দিচ্ছি। সকালবেলা এসে গ্যারেজে ঢুকিয়ে দেবে মামা। আমাদের তো সকাল মানে দুপুরবেলা বেরোবো, সকালবেলা আসবো করে মামার সাথে দেখো। চলো তো ব্লগটা এই স্যাড টাইমেই শেষ করলাম। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে বললো। আর আশা করছি সবার ভালোই লেগেছে। আর এরকম কন্টেন্ট চাইলে কমেন্ট করো। চলো বাই।